ডাকসু নির্বাচন তো 11 মাস হয় নাই, আরো 11 বছর ওই ডাকসু নির্বাচন হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আগামী কয়েক মাসের ভিতরে আপনাদেরকে আবার গেস্ট রুম গণরুমে যাইতে হবে। ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস, প্রার্থীদের প্রচারণা, সমর্থকদের উচ্ছ্বাস আর নানা রঙিন আয়োজনে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে সেই সঙ্গে উঠছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও। নিয়ম অনুযায়ী পিভিসি, কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার ফেস্টুন টাঙানো নিষেধ। কেবল সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করার অনুমতি রয়েছে। তবে মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রচারণায় এসব আইন মানছেন না অনেকেই। যদি নিয়ম থাকে আমাদেরকে বলেন, আমরাও টানাবো। নিয়ম না থাকলে সবারটা তুলে ফেলে। আমি তো কারো বিরোধিতা করতেছি না রে ভাই, কিন্তু ওনারা মানে বৈধ না অবৈধ টানাতে পারবে কি পারবে না, এই যে একটা মানে কৌশল অবলম্বন করে কাউকে ফেভার দিতেছে বা কারো প্রভাবের কারণে ওনারা আসলে সিদ্ধান্তটা নিতে পারতেছে না যে সরিয়ে ফেলবে। তাদের দাবি, কর্তৃপক্ষ থেকে নিষেধ থাকলেও অনেকেই ব্যানার ফেস্টুন টাঙাচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন প্রভাবে বিভক্ত হয়ে গেছে। এভাবে যদি বিভক্ত হয়ে যায়, সামনের দিনে ডাকসু নির্বাচন তো 11 মাস হয় নাই, আরো 11 বছর ওই ডাকসু নির্বাচন হবে না। শিক্ষার্থীদের এম্পাওয়ারমেন্টের জায়গা হবে না। আবারও দেখবেন যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে যেরকম প্রশাসন, সরকার এবং মানে সরকার দলীয় ছাত্র সংগঠন তারা একাকার হয়ে ছাত্রদেরকে কন্ট্রোল করছে। অলরেডি মানে 60-70% এই বিশ্ববিদ্যালয় সেই জায়গায় চলে গেছে। আজকে যদি আপনারা এই ডাকসু নির্বাচনকে সফল না করতে পারেন, আপনাদের সঠিক প্রতিনিধিকে আপনারা নির্বাচিত না করতে পারেন, নিয়ে আসতে না পারেন, ঠিক করতে না পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আগামী কয়েক মাসের ভিতরে আপনাদেরকে আবার গেস্ট রুম গণরুমে যাইতে হবে। আপনারা যদি আপনাদের শক্তিতে বলিয়ান না হইতে পারেন, আপনাদেরকে আবার কয়েক মাসের ভিতরে গেস্ট রুম গণরুমে যেতে হবে। এদিকে যেসব প্রার্থী ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন বা বোর্ড টাঙিয়ে প্রচার চালাচ্ছেন, তাদেরকে অনতিবিলম্বে তা সরিয়ে নেওয়ার জন্য বলেছে প্রশাসন। বিজ্ঞপ্তির 12 ঘন্টা 14 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে এখনো কিন্তু আমরা সেই বিজ্ঞপ্তিগুলো দেখতে পেয়েছি। আমি নির্বাচন কমিশনের প্রধান জসিম স্যারকে ফোন করেছি এবং তাকে জানিয়েছি, তাকে গতকালকেও ইনফর্ম করেছি, আজকেও ইনফর্ম করেছি যে স্যার এখন পর্যন্ত এগুলো রয়েছে। আমরা যারা ব্যানার ফেস্টুন লাগাই নাই তারা কিন্তু অনেক বেশি পিছিয়ে যাচ্ছি, কারণ এখানে কিন্তু এক ধরনের পাবলিসিটি হচ্ছে অলরেডি। এছাড়াও বুধবার ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় প্রার্থী রয়েছেন 1035 জন, আর প্রত্যাহার করে নিয়েছেন 73 জন এবং বাতিল হয়েছে একজনের মনোনয়ন। তসলিমা তিথি, জাগো নিউজ, ঢাকা। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।